হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর বিগত 4 দিন ধরে এই রোদ উঠেছে। দেখুন রোদটা কত সুন্দর লাগছে। আর পাকার শাল থেকে কত মাটি ধুয়ে গেছে। পাকার শালটাকে গোবর দিয়ে নিয়েছি, হাঁড়িটাকে মেজে নিয়েছি। আর এই যে আজ সূর্য মামা দেখা দিয়েছে। আর এই যে মানও উঠানেতে ভিজে মাটিতে খেলা করছিল, ওই ঘুরছে চারিদিকে। আর সূর্য মামা আজ অনেক দিন পর উঁকি দিচ্ছে মেঘের আড়াল দিয়ে, যেটা দেখতেও বেশ ভালো লাগছে। আর হালকা হালকা রোদও পড়ছে। এই যে চারদিকটায় একটা গাছ দিয়েছে এদিকে, আর এদিকে প্রচুর ঘাস জন্মে গেছে। আর এই রাস্তাতে মানুষরা খেলা করছে, যে রাস্তা দিয়ে আমরা বের হই। ওই যে রাস্তাতেও প্রচুর শ্যাওলা জন্মে গেছে। বৃষ্টিতে শ্যাওলা প্রচুর পরিমাণে হয় আমাদের বাড়ির চারিধারে। ওরা দুজনা 4 দিন ধরে বাইরে বেরোতে পারছিল না বলে প্রচুর কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছিল ঘরের খোলে ওরা দুজনা। তবুও ভিজে মাটি বলে কিছুক্ষণ খেলতে দিয়েছি। বকাঝকা পরে ওই যে ঘরের দিকে উঠে গেল। আমি উঠানটাকে ভালো মতন ঝাড় দিয়ে নেব চারিদিকটা। উঠানে কিছুটা ঘাসও তুলে দিয়েছি, সেটাই ঝাঁটের সাথে চলে আসবে। ওর জন্যে এই যে কিছুটা ঝাড় দিয়ে নেওয়ার পর এক জায়গায় করে রেখে দেব। এই এক জায়গায় করেও নিয়েছি। আর চলে যাব ঘরের দিকে, কেননা ঘরেও অনেক কাজ আছে। যেহেতু সকালবেলা অনেকটাই কাজ থাকে সব বাড়িতেই, আমাদের বাড়িতেও আছে। আর এই যে চারিদিকটা প্রচুর ময়লা আর মাটি কত উঠান দিয়ে ধুয়ে গেছে। দেখুন সব নুড়ি কাঁকড়ও বের হয়ে গেছে। বলছিলাম ঘরের দিকে যাব, এই যে চলে এলাম ঘরেতে। ঘরটাকে ঝাড় দিয়ে আর এই বিছনটাকে ঠিক করে নেব। বিছনটা চারিদিকে প্রচুর বালিশ দেওয়া থাকে, কেননা মানুরা যাতে না পড়ে যায়। এই বালিশগুলোকে এক সাইড করে নিয়ে বিছনটাকে ভালো মতো ঝেড়ে গুছিয়ে নেব। আর মানরা কিছুক্ষণ আগে উঠেছে, ওর জন্য বিছনটা গুছিয়ে ওঠা হয়নি। বাইরের কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। আর বাইরের কাজগুলো সেরে নেওয়ার পর এই যে ঘরে চলে এসে ঘরের কাজটাও সেরে নেওয়ার পর বাবা মাছটা ধরতে গেছে। ওই যে মানুরা খেলা করছিল দেখছিলেন, ওখানেই মাছ ধরতে গেছে পুকুরতে। বাবা মাছ ধরে আসুক ততক্ষণ এই যে আমি চারিদিকটা গুছিয়ে নিয়েছি। এবার জানালাটা খুলে দিয়েছি। আর এই যে বিছানাটাকে গুছানোর পর খুবই সুন্দর লাগছে। আর সুন্দর জিনিসে খুবই মনটা একটু ঘরে আসলে শান্তি দেয়। আর এই যে মানরা মাছগুলোকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। এই যে লাফাচ্ছিল দেখে একটা লাঠি নিয়েছে ছোটো মানব, আর বড় মানব তো হাত দিয়েই ধরতে যাচ্ছে। ওই দেখুন ওদের একটুও ভয়ও লাগে না। প্রত্যেক দিনই মাছ নিয়ে খেলা করতে যায়। এত বারণ করার সত্ত্বেও এই যে মা মাছগুলোকে কুটে নিচ্ছে। এই যে ছোটো মাছটা করছে, এটাই আজ সকালে পান্তা খাওয়া হবে, যেটা পান্তা ভাত। ওই যে মাছটা ভেজে নেওয়ার পরেই পান্তা ভাতটাকে খাওয়া হবে। আর মাছটাকে ভালো মতো মা আঁশ ছাড়িয়ে নিচ্ছে, কুটে আমি ধুয়ে নেব। মা কুটে দিয়েছে, এই যে ধুয়ে নেব। বার্নারগুলোকে সকালবেলা পরিষ্কার করেছি যেহেতু, ওর জন্যে বার্নারগুলোকে ভালো মতো গ্যাসের সাথে সেট করে নিচ্ছি। নেওয়ার পরেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। গ্যাসটাকে জেলে ততক্ষণ কড়াইটাকে বসিয়ে নিই। কড়াইটা গরম হতে থাক ততক্ষণ মাছটাকে এই যে বললাম নুন হলুদ মাখিয়ে নেব। এই যে নিয়ে নিচ্ছি ভালো মতো। আর এদিকে নুন হলুদ মাখানোর পর কড়াইটা গরম হয়ে গেছে, কিন্তু দেখি তেলটাই শেষ হয়ে গেছে। দেখে তেলটাকে আবার ঢেলে দিচ্ছি নতুন একটা বোতল কেটে। তেলটাকে ঢেলে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইটা গরমও হয়ে গেছে। তেলটা
দেওয়ার পর কিছুক্ষণ এই যে গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব নুন, যাতে মাছটা কড়াইতে না জড়িয়ে যায়। এই যে ভালো মতো কড়াইয়ের গায়ে লাগিয়ে দিয়েছি তেলটাকে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। ভালো মতো দেখুন কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে। এবার মাছগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে উল্টে দিচ্ছি, যে কারণে মাছগুলোকে এক এক করে উল্টে দেব, যে কারণে মাছগুলো আর বেঁকবে না। অনেক সময় মাছ অনেকে ভাজতে যায়, দেখবেন বেঁকে যায়, যে কারণে অনেকে মাছ ভাজতে গিয়ে ভয় পায়। এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি আর পান্তাগুলোকে আগেই বেড়ে নিয়েছি। ছেলে মেয়ে এই যে একটা থালা নিয়ে টানাটানি করছে, বলে এই থালাটা আমি নেব, ও বলছে ওই থালাটা আমি নেব, দুজনা। তারপর কিছুক্ষণ পর শান্ত হয়ে এই যে তিনজনে পান্তা খেয়ে নিচ্ছে মাছ ভাজা দিয়ে। পান্তা খাওয়ার পর এই যে চলে এসেছে উঠোনে খেলা করতে। এই যে মাছগুলো কি রান্না হবে বলি। এই যে পাঁচ মিশালি একটা সবজি, ওই যে মাছের মাথাটা দিয়ে আর এই ডিমটাকে ভাজা হবে, আর এই যে মাছের ডাকাগুলো এইগুলোকেই তেল ঝাল করে নেব। চারদিকটা পরিষ্কার করে এই যে কড়া আর হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। হাঁড়িটার গায়ে আগেই ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি, যে কারণে কালি পড়বে না। আর এই যে মাটি কত ধুয়ে গেছে দেখুন। আর এই যে ছেলে আর মেয়ে দুজনাই খেলা করছে। আর এই মাছগুলোকে এক এক করে নিয়ে মাখিয়ে নেব। মাছগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি, দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর দিয়ে দেব জিরে পরিমাণ মতো। দেওয়ার পর ওই যে সর্ষে আর পোস্তটাকে বেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দেবো এক এক করে, বাটা মশলাগুলোকে। এই যে আদা রসুন আর এই যে বলছিলাম সর্ষে আর পোস্ত, এই যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প সাদা তেল, অল্প সর্ষের তেল, বলতে ভুল, সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর আমি ওই তরকারিগুলোকে করে নেব। এই যে তেলটাকে গরম হয়ে গেছে, এবার এই তেলে দিয়ে দেব মাছের মাথাটা ভালো মতো ভেজে নেব। এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। আর মাছের মাথাটাকে তুলে নেব, নিয়ে ওই তেলেতেই চচ্চড়ি যে পাঁচ মিশালি সবজিটা রাঁধবো ওইটাকেই রেঁধে নেব এক এক করে সব কিছু দিয়ে। প্রথমেই দিয়ে দেবো একটা লঙ্কা। আমাদের বাড়িতে যেহেতু ঝালের পরিমাণ কম খাওয়া হয়, আমরা বাচ্চা দুটো খাই বলে ওর জন্যে ঝাল আমরা একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পাঁচ ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট দেওয়ার পর এই যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো ভেজে নেব। নিয়ে সবজিগুলোকে দিয়ে দেব। মশলাটা ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, এবার এই সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব। সবজিগুলোকে মিক্স করে দিয়েছি, এবার দিয়ে দেব চাপা। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর
এই যে খুলে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দেব মাছের মুড়োকে। তরকারি আনাজগুলো প্রচুর। এই মাছের মাথাটা দেওয়ার পর দিয়ে দেবো একটু জিরে মরিচের গুঁড়ো আর কিছু পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব সরিষার তেল, একটু কালো জিরে ফোড়ন, চিনি, ভালো মতো চিনিটাকে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর এক এক করে সব মশলাগুলো দিয়ে নেব। তার আগে দিয়ে দিয়েছি একটু সস, একটু ধনের গুঁড়ো, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই যে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব হালকা। এই যে কিছুক্ষণ দেওয়ার পর একবার এই যে আবার আর একবার উল্টে দিচ্ছি। পিট ওপিট ভালো মতো ভাজা হয়ে গেছে। এই যে চারিদিকটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে ডেকচিটাকে মেখেছিলাম সেটা ধুয়ে এই যে জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আস্তে আস্তে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব মাছগুলোকে ভালো মতো। কিছুক্ষণ পর পর উল্টে এপিট ওপিট করে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দেব জিরের গুঁড়ো হালকা, মানে জিরে আর গরম মশলা বেটে রেখেছিলাম সেই গুঁড়োটাকে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে ভালো মতো কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেওয়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে ভিডিওটা এই অবধি শেষ করছি। টাটা। আবার অন্য কোনো